Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Dear affectionate learners, welcome to Madhyapara Granite Mine School online class 2020. I am Muhammad Mutahar Hussain, assistant teacher in English, Madhyapara Granite Mine School, Parvatipur, Dinaspur. I hope you all are well with your family members. I am also fine with you too. Dear students, you have already completed 8 classes, 8 classes on right form of verbs. Today we are going to learn the 9th class on this topic. Please take your notebook and write with me. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্বের উপরে 9তম ক্লাস করতে যাচ্ছি এবং এটি খুবই ইম্পর্টেন্ট একটি ক্লাস তোমাদের জন্য। তোমরা খাতা কলম নিয়ে আমার সাথে বসো এবং প্রত্যেকটা বাক্য লিখবে এবং বুঝতে চেষ্টা করবে। তোমাদের স্পিকিং ইংলিশ, রাইটিং ইংলিশ, তারপরে তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিং, এই সব কিছুতেই এই বিষয়গুলো অত্যন্ত উপকারী হবে বলে আশা করছি। তো তোমরা সকলেই খাতা কলম নিয়ে আমার সাথে বসো। আজকে আমরা ভার্বের আইএনজি ফর্মের উপর, এর আগে আমরা 2টি নিয়ম শিখেছি। একটা হচ্ছে সমস্ত কন্টিনিউয়াস টেন্সে ভার্বের আইএনজি বসবে, আরটা হচ্ছে সমস্ত পারফেক্ট কন্টিনিউয়াস আইএনজি বসবে। আজকে কিছু বিশেষ শব্দ যাদের পরে বা ভার্ব যাদের পরে তোমাদেরকে আইএনজি বসাইতে হবে। দেখো, ভার্ব উইথ আইএনজি এর ব্যবহার, অর্থাৎ ভার্বের সাথে আইএনজির ব্যবহার আজকে 3 নম্বর পয়েন্টটা তোমরা লিখে নাও। সেটা হচ্ছে 3 নম্বরে ফলো করো। যদি কোনো সেন্টেন্সে তোমরা লিখে নাও যে যদি কোনো সেন্টেন্সে উইথ এ ভিউ টু তারপরে হচ্ছে লুক ফরওয়ার্ড টু তারপরে হচ্ছে with an eye to তারপরে হচ্ছে be used to, তারপরে হচ্ছে get used to তারপরে হচ্ছে cannot help তারপরে হচ্ছে could not help oath তারপরে হচ্ছে past would you mind কথা বুঝতে পেরেছো? prefer to, ঠিক আছে। তারপরে হচ্ছে addicted to, accustomed to, এরপরে ভার্বের আইএনজি হয়। ভার্বের সাথে আইএনজি বসাতে হয়। বুঝতে পেরেছ? তো দেখো, খুবই গুরুত্বপূর্ণ একটি নিয়ম। তোমাদের ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করার জন্য এই নিয়মটির বিকল্প বলে আমি মনে করছি না। অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি একটা নিয়ম। দেখো, যদি কোনো সেন্টেন্সে উইথ এ ভিউ টু শব্দের অর্থ হচ্ছে উদ্দেশ্য
বা উদ্দেশ্যে, লুক ফরওয়ার্ড টু মানে হচ্ছে উদ্দেশ্যে বা প্রতীক্ষায় যেটাকে আমরা বলি। তারপরে উইথ অ্যান আই টু মানে উদ্দেশ্যে, বি ইউজ টু মানে হচ্ছে অভ্যস্ত বা গেট ইউজ টু মানেও অভ্যস্ত, ক্যান নট হেল্প মানে হচ্ছে না করে পারা যায় না, কুড নট হেল্প মানে না করে পারতো না, ওর্থ মানে হচ্ছে যোগ্য বা মর্যাদা সম্পন্ন, উপযুক্ত, পাস্ট মানে হচ্ছে অতিক্রম করে, উড ইউ মাইন্ড মানে হচ্ছে মনে করবেন কি বা কেমন হয় এরকম বিনয়সূচক প্রশ্ন করার ক্ষেত্রে উড ইউ মাইন্ড দিয়ে আমরা প্রশ্ন করি। প্রিফার টু মানে হচ্ছে কোনো কিছুর চাইতে কোনো কিছুকে বেশি প্রাধান্য দেওয়া, অগ্রাধিকার দেওয়া, পছন্দ করা বা অধিকতর পছন্দ করা, প্রিফার টু। এডিক্টেড টু মানে হচ্ছে মন্দ কাজে আসক্তি বা খারাপ কাজে আসক্তি আছে, আগ্রহ আছে, এটাকে বলা হয় এডিক্টেড টু। অ্যাকাস্টমড টু মানে এটা মানে অভ্যস্ত, এডিক্টেড টু মানে অভ্যস্ত বা আসক্তি, অ্যাকাস্টম টু মানে অভ্যস্ত বা আসক্তি। কিন্তু পার্থক্য হচ্ছে এডিক্টেড টু বসে খারাপ কাজে আসক্তি বোঝাতে, আর অ্যাকাস্টম টু বসে ভালো কাজে অভ্যস্ত বোঝাতে, বা আমরা ডেডিকেটেড টু বলতে পারি। ঠিক আছে, এখন আসো আমরা ব্যবহার করে এগুলোকে শিখি। প্রথমেই আছে উইথ এ ভিউ টু। দেখো উইথ এ ভিউ টু মানে উদ্দেশ্যে, যেমন তোমরা ফলো করো যে আমরা এভাবে লিখতে পারি আই কল্ড হিম আমি তাকে ডেকেছিলাম, আই কল্ড হিম আমি তাকে ডেকেছিলাম, উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু টকিং টু হিম তার সাথে কথা বলার জন্য, উইথ এ ভিউ টু টকিং টু হিম। কথা বুঝতে পেরেছ? আমি তাকে ডেকেছিলাম তার সাথে কথা বলার জন্য। তো এখানে উইথ এ ভিউ টু এরপরে কি বসেছে? টক, এই ভার্বের সাথে আইএনজি ফর্ম বসে টকিং করা হয়েছে। এরকম করে তুমি দিতে পারবে আই লুকড ফরওয়ার্ড, আই লুকড ফরওয়ার্ড টু টকিং টু হিম আমি তার সাথে কথা বলতে আগ্রহী। আর তারপরে আই কল্ড হিম উইথ অ্যান আই টু টকিং টু হিম আমি তাকে দেখেছিলাম আমার সাথে কথা বলার জন্য, কথা বলার উদ্দেশ্যে। ঠিক আছে, তাহলে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, উইথ অ্যান আই টু, উইথ এ সাইট টু, এগুলো অর্থ প্রায় একই রকম এবং এই একটা বাক্য দিয়েই তোমরা সবগুলো বাক্য করতে পারবা। কথা বুঝতে পেরেছ? আচ্ছা, এরপরে এটাকে তোমরা নেগেটিভ করতে পারবা। আই ডিড নট কল হিম উইথ এ ভিউ টু টকিং টু হিম আমি তাকে তার সাথে কথা বলার উদ্দেশ্যে তাকে ডাকিনি। আমি কি তাকে তার সাথে কথা বলার উদ্দেশ্যে ডেকেছিলাম? ডিড আই কল হিম উইথ এ ভিউ টু টকিং টু হিম, এরকম করে ডিডেন্ট আই কল হিম উইথ এ ভিউ টু টকিং টু হিম, তার সাথে কথা বলার উদ্দেশ্যে কি আমি তাকে ডাকিনি। তার মানে এটাকে তুমি অ্যাফার্মেটিভ করতে পারবা, নেগেটিভ করতে পারবা, ইন্টারোগেটিভ করতে পারবা, নেগেটিভ ইন্টারোগেটিভ করতে পারবা, আবার বিভিন্ন টেন্সে করতে পারবা। আমি এটা পাস্ট টেন্সে করেছি, তুমি এখানে ফিউচার টেন্সে করো। আই উইল কল হিম উইথ এ ভিউ টু টকিং টু হিম আমি তাকে ডাকবো আমার সাথে কথা বলার উদ্দেশ্যে, আমি তাকে ডাকি। আই কল হিম, আই হ্যাভ কল্ড হিম আমি তাকে ডেকেছি। আই উইল হ্যাভ কল্ড হিম আমি তাকে ডেকে থাকবো। আই হ্যাড কল্ড হিম উইথ এ ভিউ টু টকিং টু হিম। এভাবে করে বিভিন্ন টেন্সে আই ক্যান কল হিম, আই কুড কল হিম, মে কল হিম, মাইট কল হিম, শুড কল হিম, মাস্ট কল হিম। বুঝতে পেরেছ? এভাবে করে বিভিন্ন টেন্সে তোমরা এগুলো করতে পারবা, নেগেটিভ ইন্টারোগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভ। তাহলে আমরা উইথ এ ভিউ টু এর জায়গায় যদি লুক ফরওয়ার্ড, উইথ এ ভিউ টু এর জায়গায় উইথ অ্যান আই টু বা উইথ এ সাইড টু বসাই, তাও অর্থ একই থাকবে। এরকম করে আরেকটা লুক ফরওয়ার্ড টু দিয়ে আমি দিচ্ছি, যে সেটা দেখো তোমরা। আই অ্যাম লুকিং ফরওয়ার্ড, I am looking forward to hearing, I am looking forward to hearing from you আমি তোমার কাছ থেকে শোনার প্রতীক্ষায় আছি, প্রতীক্ষা করতেছি। লুক ফরওয়ার্ড টু মানে হচ্ছে প্রতীক্ষা করা। কথা বুঝতে পেরেছ? আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ, এই টু এর পরে কি বসছে? হিয়ারিং বসেছে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম বসেছে। তোমরা এর আগে জেনেছো যে টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, কিন্তু এই টু এর পরে দেখো উইথ এ ভিউ টু, উইথ অ্যান আই টু, লুক ফরওয়ার্ড টু, বি ইউজ টু, গেট ইউজ টু, ঠিক আছে, এডিক্টেড টু, অ্যাকাস্টম টু, এদের পরে আবার ভার্বের আইএনজি ফর্ম হচ্ছে কেন? এটা কিন্তু তোমাদের প্রশ্ন থাকতে পারে
তো শোনো, প্রশ্নটা হচ্ছে যখন টু ইনফিনিটিভ গঠন করার জন্য বসবে, উদ্দেশ্য বোঝাতে ইনফিনিটিভ গঠন করার জন্য বসবে, সেক্ষেত্রে তোমরা বেস ফর্ম ব্যবহার করবা, অর্থটা দিবে তে। যেমন আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই, আমি খেতে চাই। আই ওয়ান্ট টু ইট, আই ওয়ান্ট টু লার্ন, আই ওয়ান্ট টু গো ব্যাক টু স্কুল, আমি স্কুলে ফিরে যেতে চাই। এরকম ক্ষেত্রে তখন ইনফিনিটিভ হবে। কিন্তু যখন এই বিশেষ ফ্রেজগুলো থাকবে, এজন্য তোমাদেরকে এগুলো মুখস্থ করে ফেলতে হবে। উইথ এ ভিউ টু, দেখো এরপরে টু আছে। লুক ফরওয়ার্ড টু, উইথ অ্যান আই টু, বি ইউজ টু, গেট ইউজ টু, তারপরে হচ্ছে এডিক্টেড টু, অ্যাকাস্টমড টু, প্রিফার টু। এই টুগুলোর পরে তোমাদেরকে ভার্বের সাথে আইএনজি বসাইতে হবে। বুঝতে পেরেছ? আচ্ছা, তাহলে আমরা এখন শিখব বি ইউজ টু এর ব্যবহার। উইথ অ্যান সাইড টু আমরা এই পূর্বেরটাতে এই এ নম্বরেই বসায় দিতে পারবো। এখন আসি বি ইউজ টু। বি ইউজ টু বলতে আমরা কি বুঝাই? বি ভার্ব বলতে কি বুঝো তোমরা বলো তো? হ্যাঁ, বি ভার্ব বলতে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ঠিক আছে। ফিউচারে হচ্ছে উইল বি, শ্যাল বি, তারপরে ক্যান বি, কুড বি, মে বি, মাইট বি, শুড বি, উড বি, মাস্ট বি, এগুলো আমরা বসাতে পারি। এগুলা বি ভার্ব হিসাবে কাজ করবে। তাহলে বি ইউজ টু বলতে বোঝানো হচ্ছে যে আই এম ইউজ টু, ফলো করো, অথবা আই ওয়াজ ইউজ টু, অথবা আই উইল বি ইউজ টু, ফলো করো। আই উইল বি ইউজ টু, আমি অভ্যস্ত। আই এম ইউজ টু, আই ওয়াজ ইউজ টু, আই উইল বি ইউজ টু ওয়াকিং ইন দ্য ইভিনিং। ওয়াকিং ইন দ্য মর্নিং দিই আমরা, সকালে হাঁটতে অভ্যস্ত। ইন দ্য মর্নিং বা ইভিনিং, তুমি যখন হাঁটতে অভ্যস্ত সেখানে এই বাক্যটা ব্যবহার করবে। তা দেখো, আই এম ইউজ টু ওয়াকিং ইন দ্য মর্নিং, আমি সকালে হাঁটতে অভ্যস্ত। আই ওয়াজ ইউজ টু ওয়াকিং ইন দ্য মর্নিং, আমি সকালে হাঁটতে অভ্যস্ত ছিলাম। আই উইল বি ইউজ টু ওয়াকিং ইন দ্য মর্নিং, আমি সকালে হাঁটতে অভ্যস্ত হব। তো এইভাবে করে তোমরা এখানে আই এম নট দিতে পারবো, ওয়াজ নট, উইল নট বি, কথা বুঝতে পেরেছ? আবার ইন্টারগেটিভ করতে পারবা, নেগেটিভ করতে পারবা, নেগেটিভ ইন্টারগেটিভও করতে পারবা। তাহলে বি ইউজ টু বলতে তোমরা যেটা বুঝেছ সেটা হচ্ছে যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, তারপর হচ্ছে শ্যাল বি, উইল বি, ক্যান বি, কুড বি, মে বি, মাইট বি, শুড বি, উড বি, এগুলো সবগুলোই বোঝাবে। এরপরে গেট ইউজ টু দিয়ে আরেকটা দেখাই। দেখো, সেটা হচ্ছে যে আই, ফলো করো, আই গেট ইউজ টু, আমি অভ্যস্ত। আই গেট ইউজ টু টেকিং টি, three times in a day, অথবা 3 times a day, দিনে আমি 3 বার চা খেতে অভ্যস্ত। 3 times a day, অর্থাৎ দিনে 3 বার আমি চা খেতে অভ্যস্ত। এখানে গেট ইউজ টু, তোমরা এখানে পাস্ট ফর্ম ব্যবহার করতে পারবা, অর্থাৎ টেন্সের ব্যবহার করতে পারবা। আই গট ইউজ টু, অভ্যস্ত ছিলাম, অতীতকালের কথা বলছো। এরপরে আই উইল গেট ইউজ টু, আমি অভ্যস্ত হব। তারপরে আই হ্যাভ গট ইউজ টু, আমি অভ্যস্ত হয়েছি। আই হ্যাড গট ইউজ টু, আই উইল হ্যাভ গট ইউজ টু, কথা বুঝতে পেরেছ? এভাবে করে আই ক্যান গেট, মে গেট, মাইট গেট, শুড গেট, উড গেট, মাস্ট গেট, এরকম করে তোমরা বিভিন্ন টেন্সে ব্যবহার করতে পারবে। এগুলো নিয়ে তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। এরপরে বলা হচ্ছে ক্যান নট হেল্প। আচ্ছা, তোমরা এই বাক্যগুলো দ্রুত লিখে ফেলো, আমি এরপরে আরও অন্য বাক্য লিখবো মুছাই দিয়ে। যেমন আই ক্যান নট হেল্প, ঠিক আছে, আই ক্যান নট হেল্প ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটি না করে পারি না। আই ক্যান নট হেল্প ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটি না করে পারি না। এরকম করে আই কুড নট হেল্প ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটি না করে পারতাম না। কথা বুঝতে পেরেছ? তো এরকম করে তোমরা এখানে ক্যান নট, কুড নট উভয়টাই বসাই দিতে পারবে। তাহলে তোমরা এখানে ফলো করো, এই ইউজ টু এর পরে আইএনজি বসেছে, এখানে ইউজ টু পরে টেকিং বসেছে, এই হেল্পের পরে আইএনজি বসেছে, ডুইং হয়েছে, ঠিক আছে? তাহলে তোমরা এটা বুঝেছ? আচ্ছা, তোমাদের যদি কোনো বিষয় বুঝতে অসুবিধা হয় তোমরা আমাকে ইনবক্সে জানাবে। আর তোমাদেরকে আমি কাজ দিয়েছিলাম যে তোমরা এই কাজগুলো করে, অর্থাৎ এরকম আরও এই নিয়মে কিছু বাক্য লিখে আমার ব্যক্তিগত মেসেঞ্জারে তোমাদের ওই ছবিগুলো পাঠিয়ে দিবে, খাতা ছবিটা
তুলে তারপরে মেসেঞ্জারে পাঠিয়ে দিবে, তাহলে আমি সেখান নাম এবং রোল শুধু লিখবে, তাহলেই চলবে। তাহলে এই কাজটা তোমরা করবা, কারণ ক্লাসকে ফ্রুটফুল, এফেক্টিভ, সাকসেসফুল করার জন্য তোমাদেরকে একটু পরিশ্রম করতে হবে এবং তোমরা আমাদের সাথে থাকো। তোমাদের উন্নত কেরিয়ার, সমৃদ্ধ কেরিয়ার, অগ্রগামী কেরিয়ার গঠন করার জন্য মধ্যপাড়া গ্রানাইট মাইন স্কুল তোমাদের পাশে আছে, থাকবে। তোমরা চেষ্টা চালিয়ে যাও, ইনশাআল্লাহ তোমাদের জীবনের সমুন্নত সাফল্যের শিখরে আরোহণ করতে সক্ষম হবে। তাহলে আমরা এই কয়টা শিখলাম, এরপরে এগুলো মুছাই দিচ্ছি। এরপরে আসো আরও কিছু বাক্য আমরা লিখতেছি। এগুলো খুবই গুরুত্বপূর্ণ ব্যবহার, তোমাদের ইংরেজি শেখার ক্ষেত্রে এদের বিকল্প নেই, কোনো জুরি নেই। আচ্ছা, এখন আসো আমরা শিখব অর্থ এর ব্যবহার দিয়ে। যেমন অর্থ মানে হচ্ছে যোগ্য বা যেটাকে বলি মূল্য সম্পন্ন। যেমন দিস ম্যাটার, এই বিষয়টি, দিস ম্যাটার ইজ ওর্থ পেইং অ্যাটেনশন, এই বিষয়টি মনোযোগের দাবি রাখে। পেইং অ্যাটেনশন, কথা বুঝছো? তাই এই বিষয়টি কি করে? মনোযোগের, এই অর্থের পরে কি বসেছে? পেইং অ্যাটেনশন। পে অ্যাটেনশন মানে মনোযোগ দেওয়া, কথা বুঝতে পেরেছ? এরকম করে উড ইউ মাইন্ড দিয়ে তোমরা অনেক চমৎকার চমৎকার বাক্য গঠন করতে পারবা। যেমন উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর, ওপেনিং দ্য ডোর, অর্থাৎ দরজাটি খুললে কেমন হয়, বা দরজাটি খুললে কি কিছু মনে করবেন, কথা বুঝতে পেরেছ? তার মানে এখানে বিনয়সূচক অভিব্যক্তি প্রকাশ করছে। এরকম করে তোমরা বলতে পারো উড ইউ মাইন্ড হ্যাভিং এ কাপ অফ টি, এক কাপ চা খেলে কেমন হয়। উড ইউ মাইন্ড লার্নিং ইংলিশ, উড ইউ মাইন্ড টকিং ইংলিশ, ইংরেজি কথা বললে কেমন হয়, এরকম করে এগুলা অর্থ মিন করে। এরপরে প্রিফার, প্রিফার দিয়ে কী হয়? যেমন হি প্রিফার্স, সে পছন্দ করে, টু স্টারভিং, অর্থাৎ সে না খেয়ে থাকা পছন্দ করে। দেন হি প্রিফার্স স্টারভিং, হি প্রিফার্স স্টারভিং টু, হি প্রিফার্স স্টারভিং টু বেগিং, সে ভিক্ষা করার চাইতে বরং না খেয়ে থাকাটাই পছন্দ করে। এরকম করে তোমরা অনেকগুলো বাক্য তৈরি করতে পারবা, তোমাদেরকে এগুলো চিন্তা করলেই তোমরা পারবা। এরপরে এডিক্টেড টু, যেমন দি ম্যান, লোকটি, দি ম্যান ইজ এডিক্টেড, বি এডিক্টেড হবে, বুঝছো? এম ইজ আর অজয়ের পরে এডিক্টেড বসবে। দি ম্যান ইজ এডিক্টেড টু, লোকটি হচ্ছে আসক্ত কিসে? টেকিং, টেকিং ড্রাগস, অর্থাৎ লোকটি ড্রাগস মানে হচ্ছে এখানে নেশা, নেশায় আসক্ত, কথা বুঝছো? এরকম করে হি ইজ অথবা ওয়াজ দি, হি ওয়াজ অ্যাকাস্টমড, হি ওয়াজ অ্যাকাস্টমড টু হেল্পিং দ্য পুয়ার, বুঝছো? সে গরিবদের সাহায্য করতে অভ্যস্ত। তাহলে তোমরা লক্ষ্য করছো যে এই শব্দগুলোর পরে কোনো ভার্ব থাকলে সেই ভার্বের কি ফর্ম হবে? আইএনজি ফর্ম হবে। তোমরা এগুলো মুখস্থ করে ফেলবে এবং বারবার করে চর্চা করবে, ঠিক আছে? তাহলে আমাদের এই নিয়ম গেল। এরপরে আমরা যাব 4 নম্বর আরেকটা নিয়মে। তোমরা প্রতিদিন যে ক্লাসগুলো করছো, এই ক্লাসগুলো সুন্দরভাবে বারবার করে দেখে আয়ত্ত করে নেবে। প্রয়োজনে তোমরা এগুলো ডাউনলোড করে নেবে, বুঝতে পেরেছো? ক্লাসগুলো যাতে করে তোমাদের সুবিধা হয় এবং বারবার দেখতে পারো। আচ্ছা, এরপরের ব্যবহারটা হচ্ছে যে প্রিপোজিশন বা প্রিপোজিশনাল ফ্রেজ, কথা বুঝতে পেরেছো? 4 নাম্বার ব্যবহারটা কি বলো তো? 4 নাম্বার ব্যবহার হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশন বা প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ এর পরে ভার্বের সাথে আইএনজি হয়, ভার্বের সাথে আইএনজি
ব্যবহৃত হয়। বুঝছো? আইএনজি ব্যবহার করতে হয় বা ব্যবহৃত হয়। আচ্ছা, তাহলে আমরা এখন দেখি প্রিপোজিশন বা প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশন বা প্রিপোজিশনাল ফ্রেজগুলো কি কি আমরা একটু লিখে নিই, কারণ তোমাদের অনেক সময় এগুলা মনে থাকে না। আচ্ছা, একটু দ্রুত লিখে ফেলো। টু, তারপরে হচ্ছে অফ, তারপরে হচ্ছে ফর, অন, ইন, অ্যাট, তারপরে হচ্ছে অফ, তারপরে হচ্ছে উইথ, তারপরে হলো বাই, উইদাউট, ঠিক আছে? তারপরে হচ্ছে ওভার, আপ, তারপরে হচ্ছে অ্যাবাভ, ঠিক আছে? উইথিন, তারপর হচ্ছে আউট অফ, এগুলো হচ্ছে প্রিপোজিশন। তারপরে হচ্ছে ইনটু, ঠিক আছে? এগুলো কি প্রিপোজিশন। প্রিপোজিশন হিসাবে আফটার, বিফোর, এগুলো প্রিপোজিশন হিসাবে কাজ করে। অর্থাৎ হচ্ছে হুই, হোয়াইল এই শব্দটিও কখনো কখনো প্রিপোজিশন হিসাবে কাজ করে। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার আরও কিছু পার্টিসিপল প্রিপোজিশন আছে, যেমন রিগার্ডিং, বুঝছো, কনসার্নিং, এগুলোকে বলা হয় পার্টিসিপল প্রিপোজিশন। অর্থাৎ ভার্বের সাথে আইএনজি বসে যেমন প্রেজেন্ট পার্টিসিপল হয়, এরকম এগুলোকে পার্টিসিপল প্রিপোজিশন। এগুলো হচ্ছে প্রিপোজিশন। আর প্রিপোজিশনাল ফ্রেজগুলো কি, এগুলো লিখে দিচ্ছে, এগুলো হচ্ছে প্রিপোজিশন। এখন আসো প্রিপোজিশনাল ফ্রেজ। এগুলা ফ্রেজাল প্রিপোজিশন বলতে পারি, ফ্রেজাল প্রিপোজিশন। অর্থাৎ এই প্রিপোজিশনগুলো ফ্রেজাল প্রিপোজিশন হিসাবে বসবে। এদের পরেও কোনো ওয়ার্ড থাকলে তার আইএনজি হবে। সেগুলো কি? সেগুলো হচ্ছে, তোমরা দেখো, অ্যাওয়ে ফ্রম, তারপরে হচ্ছে বাই মিনস অফ, তারপরে হচ্ছে অন অ্যাকাউন্ট অফ, তারপরে হচ্ছে তোমার বাই ভার্চু অফ, বাই ভার্চু অফ, তারপর হচ্ছে ইন কেস অফ। দেখো, শুরু হচ্ছে প্রিপোজিশন দিয়ে এবং শেষ হচ্ছে প্রিপোজিশন দিয়ে। প্রিপোজিশনাল ফ্রেজের স্ট্রাকচারটাও তোমরা এখান থেকে দেখে নিতে পারো। বিকজ অফ, শুধু বিকজ থাকলে সেটা কনজাংশন হবে, কিন্তু বিকজ অফ থাকলে প্রিপোজিশনাল ফ্রেজের মতো কাজ করবে। ইন স্পাইট অফ মানে সত্ত্বেও, এগুলো অর্থ তোমরা জানো। ইন ফ্রন্ট অফ মানে সম্মুখে, ইন ফ্রন্ট অফ, তারপরে হচ্ছে অ্যালং উইথ, মানে হচ্ছে সাথে, তারপরে হচ্ছে তোমার ইন প্লেস অফ মানে হচ্ছে পরিবর্তে। কথা বুঝছো? তো দেখো, এই প্রিপোজিশনগুলো অর্থগুলো তোমরা একটু শুনে নাও। অ্যাওয়ে ফ্রম মানে হচ্ছে দূরে, বাই মিনস অফ মানে মাধ্যমে, অন অ্যাকাউন্ট অফ মানে কারণে, বাই ভার্চু অফ মানে হচ্ছে ফলে, ইন কেস অফ মানে ক্ষেত্রে, বিকজ অফ মানে কারণে, ইন স্পাইট অফ মানে হচ্ছে সত্ত্বেও, ইন ফ্রন্ট অফ মানে হচ্ছে সম্মুখে, ইন ফ্রন্ট অফ মানে সম্মুখে, ফ্রন্ট FRONT, অ্যালং উইথ মানে হচ্ছে সাথে, ইন প্লেস অফ মানে পরিবর্তে। কথা বুঝতে পেরেছো? এরকম করে অনেকগুলো প্রিপোজিশনাল ফ্রেজ আছে, সবগুলো তো লেখা সম্ভব নয়। আমি কিছু লিখে তোমাদেরকে জাস্ট এই বিষয়টা বুঝিয়ে দিব যে প্রিপোজিশন বা প্রিপোজিশনাল ফ্রেজের পরে ভার্বের সাথে আইএনজি হবে। বুঝতে পেরেছো? এখন আমরা উদাহরণে আসি। তোমরা দ্রুত এগুলো লিখে ফেলো, খাতায় লিখে ফেলো। এখন আমরা উদাহরণ শিখব, অর্থাৎ এগুলো কীভাবে ব্যবহৃত হয় এই বিষয়টা আমরা এখন শিখব। দেখো, আচ্ছা, আমি মুছাই দিচ্ছি, তোমরা দ্রুত লিখে ফেলছো। আচ্ছা, এখন আমি মুছাই দিচ্ছি, ঠিক আছে? কারণ এখন বাক্য লিখতে হবে। আচ্ছা, তোমরা ভিডিওটাকে পজ করেও লিখে নিতে পারবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখন আমরা এর ব্যবহার শিখব। দেখো, প্রথমে আসি যে অফ এর ব্যবহার কিভাবে করব। যেমন বি এওয়ার অফ মানে হচ্ছে সাবধান হও, সতর্ক হও,
বি অ্যাওয়ার অফ বিং গ্রিডি, অর্থাৎ লোভী হওয়া থেকে সাবধান হও। তার মানে কি, মানে লোভী হওয়া থেকে সাবধান হওয়া মানে কি, যে ব্যক্তি যত বেশি লোভী হবে, লোভ তাকে তত বেশি আরও কোনো কিছু পাওয়ার প্রতি আগ্রহ সৃষ্টি করবে, এভাবে করে তার মানসিক শান্তি নষ্ট করবে। এজন্য বেশি লোভ করা থেকে সাবধান হতে বলা হচ্ছে। বি অ্যাওয়ার অফ বিং গ্রিডি, এখানে বি অ্যাওয়ারটা ভার্ব হিসাবে বসছে, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, বুঝতে পেরেছ? এরকম করে দেখো, হি ইজ ইগার, হি ইজ ইগার, সে হয় আগ্রহী, হি ইজ ইগার, সে হয় আগ্রহী, ফর হ্যাভিং, হি ইজ ইগার ফর হ্যাভিং এ গুড কমান্ড, গুড কমান্ড ওভার ইংলিশ, সে ইংরেজিতে ভালো দক্ষতা আনতে আগ্রহী, খুবই আগ্রহী। তো দেখো এখানে এই অপের পরে বিং বসেছে, বি এর সাথে আইএনজি বসাইলে বিং হয়, হ্যাভের সাথে আইএনজি বসাইছি, হ্যাভিং হয়েছে, বুঝতে পেরেছ? এইভাবে করে দেখো, হি ইনসিস্টেড মি, সে আমাকে জোরাজুরি করেছিল, পিরাপিরি করেছিল, ইনসিস্টেড মি, সে আমাকে জোরাজুরি করেছিল, অন ডুইং দ্য ওয়ার্ক, কাজটি করার জন্য জোরাজুরি করেছিল বা পিরাপিরি করেছিল। এখানে তোমরা ফলো করে, অনের পরে ভার্বের সাথে আইএনজি হয়েছে। এরপরে দেখো, হি ইজ ল্যামেন্টিং, সে কান্না করছে, বিলাপ করছে, ল্যামেন্টিং ওভার, এই ওভারের পর আইএনজি হচ্ছে, ওভার লুজিং দি মানি ব্যাগ, অর্থাৎ মানি ব্যাগটি হারিয়ে, মানি ব্যাগ অ্যান্ড ইম্পর্ট্যান্ট পেপারস, এবং গুরুত্বপূর্ণ কিছু কাগজ হারিয়ে, বুঝছো? হয়তো সার্টিফিকেট ছিল, ঠিক আছে, চাকরির নিয়োগপত্র ছিল, এরকম ইম্পর্ট্যান্ট পেপারস বলতে বোঝানো হচ্ছে, এগুলো হারিয়ে সে কান্না করছে, বিলাপ করছে, কথা বুঝছো কিনা? আচ্ছা, এরপরে দেখো, হি ইজ এক্সপার্ট, আচ্ছা আমরা হি না দিয়ে সাবজেক্টকে চেঞ্জ করি, অ্যান্ড দি ম্যান, লোকটি হয়, দি ম্যান ইজ এক্সপার্ট, লোকটি হয় পারদর্শী, ঠিক আছে, দি ম্যান ইজ এক্সপার্ট ইন স্পিকিং ইংলিশ, ইংরেজি কথা বলায় পারদর্শী, স্পিকিং ইংলিশ। এরকম করে তুমি তোমার ভাষা চেঞ্জ করতে পারো, স্পিকিং অ্যারাবিক, স্পিকিং বেঙ্গলি, স্পিকিং ফ্রেঞ্চ, চাইনিজ, এরকম করে বলতে পারো। এরকম করে দেখো যে হি, আমরা দেই দি উমেন, দি উমেন মানে হচ্ছে মহিলাটি, দি উমেন ওয়াজ মুভড মানে হচ্ছে, মুভড মানে বিচলিত হয়েছিল, কিং কর্তব্য বিমূঢ় হয়েছিল, মুভড অ্যাট ফেসিং এ নিউ অ্যান্ড ক্রিটিক্যাল সিচুয়েশন, মুভড অ্যাট, এ দেখো অ্যাটের পরে ভার্বের সাথে আইএনজি হচ্ছে, ফেসিং এ নিউ অ্যান্ড ক্রিটিক্যাল সিচুয়েশন, বুঝতে পেরেছ? অর্থাৎ মহিলাটি একটি নতুন এবং সংকটময় অবস্থা মোকাবেলা করে বিচলিত হয়েছিল, বুঝতে পেরেছ? এরপরে দেখো, অ্যাটের পরে আইএনজি হয়েছে, ইনের পরে আইএনজি হয়েছে, ওভারের পরে আইএনজি হয়েছে। তার মানে কি, প্রিপোজিশনের পরে যদি কোনো ভার্ব থাকে, সেই ভার্বের কোন ফর্ম হবে? আইএনজি ফর্ম হবে। গুড। এরপরে আসো প্রিপোজিশনাল ফ্রেজ, এরকম করে আরও আছে, যেমন আমরা দিতে পারি হি হেল্পড মি বিফোর কামিং হেয়ার, সে এখানে আসার পূর্বে, হি হেল্পড মি আফটার কামিং হেয়ার, এরকম করে বাই রিডিং দ্য বুক, উইথাউট রিডিং বুক, এরকম করে এগুলো তোমরা জানো। এত সবগুলো উদাহরণ দাও, খুবই সময়ের দরকার। এরপরে আসো প্রিপোজিশনাল ফ্রেজের পরে কীভাবে আইএনজি হয়, এটা আমি দেখায় তোমাদের শেষ করব। আচ্ছা, প্রিপোজিশনাল ফ্রেজের পরেও ভার্বের সাথে আইএনজি হবে, যেমন তোমরা ফলো করো। আমি এখানে প্রিপোজিশনাল ফ্রেজ দিয়ে কীভাবে বাক্য তৈরি করছি। প্রথমেই আছে আমাদের যে অ্যাওয়ে ফ্রম, যেমন দেখো হি ইজ অ্যাওয়ে ফ্রম, সে দূরে আছে, হি ইজ অ্যাওয়ে ফ্রম স্মোকিং, এই স্মোকিংয়ের সাথে আইএনজি হয়েছে, সে ধূমপান থেকে দূরে, কথা বুঝতে পেরেছ? হি ইজ অ্যাওয়ে ফ্রম ট্রাভেলিং, হি ইজ অ্যাওয়ে ফ্রম গোয়িং আউট, কথা বুঝছো কিনা? হি ইজ অ্যাওয়ে ফ্রম, এরকম করে তোমরা বলতে পারো টেকিং ড্রাগস,
ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো আমরা বাই মিনস অফ দিয়ে হি আমরা এখানে দিতে পারি শি দেই, তাহলে শি মানে হচ্ছে সে, শি বিকেম সে হয়েছিল, শি বিকেম রিচ সে ধনী হয়েছিল, বাই মিনস অফ মানে হচ্ছে মাধ্যমে, বাই মিনস অফ ওয়ার্কিং হার্ড কঠোর পরিশ্রম করার মাধ্যমে সে ধনী হয়েছিল। এ দেখো এখানে এই অফের পরে কি এসেছে, ওয়ার্ক এসেছে, ওয়ার্কের সাথে আইএনজি হয়েছে। এরকম করে একটা উদাহরণ দেখো, বাই ভার্চু অফ বাই মিনস অফ একই অর্থ বসবে ইন কেস অফ, ঠিক আছে। ইন কেস অফ দিয়ে আমরা একটা বাক্য করি, যেমন প্রথমে আমরা বসাইতে পারবো ইন কেস অফ বিং লেট, অর্থাৎ দেরি হয়ে গেলে বা দেরি হওয়ার ক্ষেত্রে ইউ শুড টেক পারমিশন, ইউ শুড অথবা ইউ শুড ইনফর্ম দ্য কনসার্নড অথরিটি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তোমার জানানো উচিত। ইনফর্ম দি কনসার্নড অথরিটি মানে হচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তোমার জানানো উচিত। এরকম করে তুমি ফলো করো। আচ্ছা, ইন কেস অফ প্রথমে বসানো যাবে, হ্যাঁ আমরা এখানে প্রথমেই বসিয়ে দিয়েছি। আচ্ছা, এরপর বিকজ অফ দিয়ে, যেমন হি মিসড দ্য প্রোগ্রাম, সে প্রোগ্রামটি মিস করেছিল, বিকজ অফ গোয়িং অ্যাব্রোড, অর্থাৎ বাইরে যাওয়ার কারণে, হ্যাঁ গোয়িং অ্যাব্রোড। তো এখানে এই অফের পরে কি হচ্ছে, গোয়ের সাথে আইএনজি বসেছে, ঠিক আছে। এখানে অন অ্যাকাউন্ট অফ গোয়িং অ্যাব্রোড, অন অ্যাকাউন্ট অফও আমরা বসাইতে পারবো, ঠিক আছে। এরকম করে ইন প্লেস অফ, দেখো ইন প্লেস অফ মানে হচ্ছে পরিবর্তে, যেমন হি আমরা এখানে দিই দি গার্ল, মেয়েটি, ঠিক আছে, দি গার্ল টুক এডমিশন ইন বাংলাদেশি ইউনিভার্সিটি, অর্থাৎ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে সে ইউনিভার্সিটি ইন প্লেস অফ গোয়িং ফরেন কান্ট্রিজ, অর্থাৎ উচ্চ ফরেন কান্ট্রিজ, অর্থাৎ বাইরের দেশে যাওয়ার পরিবর্তে সে বাংলাদেশের এই দেশি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল, ইন প্লেস অফ পরিবর্তে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে প্রিপোজিশন এবং প্রিপোজিশনাল ফ্রেজ তোমাদের বইয়ে, গ্রামার বইয়ে প্রিপোজিশন এবং প্রিপোজিশনাল ফ্রেজ দেওয়া আছে। তোমরা প্রত্যেককেই আমার এই কমেন্ট বক্সে 10টা করে প্রিপোজিশন এবং 10টা প্রিপোজিশনাল ফ্রেজ লিখে দিবে, আমি সেখান থেকে দেখে নিব। আর ব্যক্তিগত মেসেঞ্জারে তোমরা প্রত্যেককেই এই একটা রুল দিয়ে 5টা করে 10টা বাক্য লিখবে। এটা তোমাদের বাসার কাজ, তোমরা সুন্দরভাবে কাজগুলো করবে। সকলেই ভালো থেকো, সুস্থ থাকো এবং আমাদের ক্লাসগুলোর সাথে থাকো এই আশা করছি। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ।